দিন সম্পর্কে জানবেন? বলেন ইনশাআল্লাহ। কেন জানবেন? সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যার কল্যাণ চান, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, বরকত চান, মর্যাদা চান, তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। বুঝে নিবেন, যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, জিরো জিরো। এটা হলো দ্বীনি জ্ঞানের মর্যাদা। আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের ফার্স্ট ক্লাস প্রথম ১ নম্বর ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার দ্বীনের কোনো ধারণা নাই, আল্লাহর কাছে আপনার মর্যাদা কি? আরে জিরো লিখতে তো কালি লাগে। বুঝেন কথা? আমার কথা বুঝতে পারবে? জিরো বলতে যেমন একটা শব্দ লাগছে, লিখতে লাগলো কি? এই কালি সমপর্ণ মূল্য নাই তার আল্লাহর কাছে। আপনি কি বুঝতে পারছেন কথা? আচ্ছা, আপনার সন্তানটা মনে করেন এত ইংরেজি শিক্ষা দিলেন, সে জাতিসংঘের মহাসচিব হয়ে গেল। বলেন তো আল্লাহর কাছে তার কি দাম আছে? সে মানে আপনি চাচ্ছেন আমার ছেলেকে এমন ইংরেজি শিক্ষা দিব যে পৃথিবীতে এত সুন্দর ইংরেজি কেউ বলতে পারবে না। ভালো শিক্ষা দিলেন আপনি, দ্বীনের জ্ঞানে আপনার সন্তানটা জিরো। এক পর্যায়ে আপনার সন্তান আমেরিকার বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেল, মনে করেন, হতেই তো পারে। আপনার ওই ছেলেটাই আমেরিকার কি হয়ে গেল? প্রেসিডেন্ট হয়ে গেল। এখন তাও পেট ভরে না। এই শয়তানের চিন্তা হলো যে আমাকে শান্তিতে নোবেল দিল না, অতএব আর বিশ্ব শান্তি নিয়ে চিন্তাও করার দরকার নাই। দুইবারের প্রেসিডেন্ট হয়েছে, হওয়ার পরেও এই শয়তানের এখনো কি নোবেল পাওয়ার আশায়, এর চেয়ে বড় ভিক্ষুক পৃথিবীতে কি আছে বলেন দেখি? আপনি খেয়াল করেছেন কথাটা? মনে করেন আপনার সন্তান ওই পর্যায়ে গেল, ধরে নিলাম আজকে আপনার সন্তান একজন আমেরিকার প্রেসিডেন্ট হবে, শান্তিতে নোবেলও পাবে, কিন্তু ওই সন্তানের দাম আল্লাহর কাছে কতটুকু আছে? আমি বলছি হাদিস অনুযায়ী ওর মধ্যে কোনো কল্যাণ নাই, ওর মধ্যে কোনো কল্যাণ নাই। বরং কল্যাণ নাই আর একটা জিনিস বুঝে রাখেন, যারা মুসলিম ব্যক্তি তারা ২৪ ঘন্টায় বদদোয়া করবে। এই আমেরিকা যেমন এখন করছি আমরা, বিশ্ব সন্ত্রাসী ট্রাম্পের বিরুদ্ধে দোয়া করি না, আল্লাহ যেন ট্রাম্পকে ধ্বংস করে দেন। যদি আজকে রাত্রে শুনতাম যে ট্রাম্প ধ্বংস হয়ে গেছে, আমেরিকা ধ্বংস হয়ে গেছে, বলেন তো মুসলিম ব্যক্তির চেয়ে আমার আপনার চেয়ে পৃথিবীতে আর কেউ বেশি আনন্দিত হবে? তা আপনার সন্তান ওই পর্যায়ে গেলে আনন্দিত আমরা ওই রকমই হব, কারণ তার মধ্যে কোনো কল্যাণ নাই। মনে থাকবে কি কথাটা? এটা হলো বাস্তবতা। আরেকটা একটু খেয়াল করেন, একজন বড় ডাক্তার বাংলাদেশে শেখার পরে একজন আমাকে বলছেন, আমি আমেরিকার ডাক্তার ছিলাম ১২ বছর। কয় বছর? ১২ বছর। এখন বাংলাদেশে ডাক্তার, অনেক বড় ডাক্তার। আমি বললাম যে কথা শুনে খুব ভালো লাগলো, কিন্তু পানিটা খাওয়ার সময় আপনি কেন বাম হাতে খেলেন? কথা বুঝেছেন? বলেন এত বড় ডাক্তার হয়ে ওর মধ্যে কোনো কল্যাণ আছে? বাম হাতে পানি খাওয়া এটা কার সুন্নাত? আর ডান হাতে পানি খাওয়া কার সুন্নাত? রাসূলের সুন্নাত। তো বলেন তো এত বড় শিক্ষিত হয়ে যে শয়তানের সুন্নাত মানে, ওর মধ্যে কোনো কল্যাণ আছে?
তা লাভ কি হলো? মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। কোনো কল্যাণ নাই, কারণ ওর মধ্যে কোনো দ্বীনি জ্ঞান নাই। চা খাওয়া পর্যন্ত শিখেনি, এক কাপ চা খাবে। এত বড় শিক্ষিত মানুষ যারা আপনারা বলেন ও বাম হাতে চা খায়, আর যে প্যান্ট পরে নামাজ পড়ে, ওই জ্ঞানটুকু নাই যে রুকুতে গেলে আমার পিছনের অর্ধেক বেরিয়ে যায়, আর সেজদায় গেলে আরো অর্ধেক বেরিয়ে যায়। কি সালাত হয় না, বাতিল হয়ে যায়? যে প্যান্ট পরে তিনি জীবন যাপন করছেন, নামাজ পড়ছেন, ওই প্যান্ট পরলে নামাজ কি হয়ে যায়? বাতিল। আপনি যাই বলেন না কেন, আপনিও যদি পড়েন, নামাজ কি হয়ে যাবে? এই জ্ঞানটুকু যার নাই, তার মধ্যে কোনো কল্যাণ আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা রাগ করছেন? আমি কিন্তু এরকমই, কিছু মনে করেন না। আপনি এত বড় উচ্চ শিক্ষিত, এটা শিখলেন না কেন? এটা জানলেন না কেন? আমি বলছি যে আপনি তো রুগী দেখেন, রুগীর কাছে গিয়ে কি বলেন, কি বলতে হয়? হাত দেখি। আমি বললাম যে একটা হাদিস আছে, দোয়া আছে, একটা দোয়া আছে না, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়া, আরে বাথরুমে যাওয়ার দোয়া চাও, ছোট দোয়া, তাই না? এটা তাই না? আপনি খাবার খাওয়ার পরে যে দোয়াটা পড়েন, তার চেয়ে ছোট না এটা? এটা জানেন না কেন? বলছে জানিনি এটা। তাহলে আপনার রুগী দেখে রুগীর কোনো উপকার করতে পারবেন আপনি? আজিবিল বাস রব্বান নাস অশফিআন তাশাফিল আশির, এটা না নাই বললাম, এটা না নাই বললাম। আমি বলতে চাচ্ছি যে আপনি ছোট্ট দোয়াটাও জানেন না। আর একটা দোয়া আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর এই নামগুলো বলে যদি কারো জন্য দোয়া করে, আল্লাহ তাকে ওই রোগ থেকে মুক্তি দান করবেনি। তখন বলছে আমরা ডাক্তার, একটু টিপাটিপি করি, বিপিটা নিয়ে যাই একটু দেখি। এই ডাক্তার দ্বারা রোগীর কোনো কল্যাণ হবে না, কোনো কল্যাণ হবে না। বাস্তবতা হলো, বর্তমান প্রেক্ষাপটে আপনি যাই শিখেন না কেন, আচ্ছা আপনি এদিকে লক্ষ্য করেন, আপনি যাই শিখেন না কেন, প্রথম টার্গেট হবে আগে কি শিখবেন? বলে কি বললাম? দ্বীনের জ্ঞান শিখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। 224 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে আসছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। কেন ফরজ করলেন? এই জন্য। আর যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দ্বীন যদি না জানেন, উল্টা খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, কিন্তু পরকালের জ্ঞানে জাহেল, এরকম লোক আছে না? সবই আছে, মানে সবাই, অধিকাংশই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতটা বললেন, দুনিয়ার জ্ঞানে খুব ভালো জানে, কিন্তু পরকালের জ্ঞানে কি? জাহিল, গাফিল, মানে জাহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ ওই সমস্ত লোকের উপরে লানত করেন, অভিশাপ করেন, গজব নাজিল করেন, যারা দুনিয়াবি জ্ঞানে প্রাজ্ঞ, অভিজ্ঞ, বিজ্ঞ,
কিন্তু জাহিলিন বিল আখিরা, দিনের জ্ঞানে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন। এই জন্যই তো এত বড় উচ্চ শিক্ষিত হওয়ার পরেও বাংলাদেশের একজন সচিব বাংলাদেশের বড় এক চোর। চোর বুঝেন তো? হ্যাঁ, দুর্নীতিবাজ। ওর দ্বারা দেশের ক্ষতি হলো কেন? বলে যে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করেছি। তুমি শয়তানির ডিগ্রি অর্জন করেছো, তুমি চোর হলে কি করে? এটা কারণ বুঝেননি? এটা অভিশাপ, এটা অভিশাপ। তার বাপ মা তাকে জন্ম দিয়ে ভুল করেছে। চোর হলে কি করে? আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান, খোঁজ নেন। এই যে এখন তেল চুরি করছে, কি চুরি করছে? তেল। কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম, আমার পাঠাইছে, কোন এক কুলাঙ্গার এই মুহূর্তে 2 লক্ষ লিটার অকটেন মজুদ করে রাখছে। কত লিটার? কত বড় চোর বলেন তো দেখি। ডাকাত বলছেন, তাই না? এই যে মানুষের কষ্ট, তীব্র রোদের মধ্যে বিশাল সিরিয়াল ধরে মোটর সাইকেলে দাঁড়া আছে, কত গাড়ি দাঁড়া আছে তেল নেবে তাই। কিন্তু এই কুলাঙ্গার, এই মানুষ নামে জানোয়ার তেল মজুদ করে রাখছে। কোন জায়গায় 54,000 লিটার, কোন জায়গায় 20,000 লিটার, 30,000 লিটার তেল চুরি করে রাখছে। তেলের দাম কি বাড়ছে? দাম বাড়েনি, তেল আছেও, কিন্তু সবার অজুহাত যুদ্ধ লাগছে, তাই না? 2 শয়তানে লাগছে যুদ্ধ, বিপদে পড়ছে সারা পৃথিবীর মানুষ। কথা বুঝতে পারলেন? এটা হলো দুর্ভাগ্য আমাদের জন্য। একজন তেল পাম্পের মালিক, আপনি কি মনে করেন অশিক্ষিত? হ্যাঁ, একজন সচিব কি অশিক্ষিত? পদ্মা সেতু তৈরি করেছে, হিসাব পাওয়া যাচ্ছে এখানে টাকা লাগছে মাত্র 20,000 কোটি টাকা, আর হিসাব দিয়েছে খরচ হয়েছে 50,000 কোটি টাকা। এখানে কেউ কি অশিক্ষিত আছে একজন? হ্যাঁ, সব বড় বড় ডিগ্রি ধরে না। তো এর চেয়ে বড় চোর কে রে ভাই? একটা সেতু তৈরি করতে গিয়ে যদি 30,000 কোটি মেরে খাই, তাহলে এর চেয়ে বড় চোর কে? এর কারণটা হলো, এর কারণটা কি জানেন? আল্লাহর অভিশাপ। এটা কি? আল্লাহর অভিশাপ। অতএব এই অভিশাপ ঘাড়ে নেবেন না। দিন সম্পর্কে আগে জানবেন, তারপর আপনি বড় ইঞ্জিনিয়ার হন, তারপর আপনার বিশেষ ক্যাডার হন। এখন মাদ্রাসায় পড়ায় পরেও জাজ হওয়া যায়, যায় না? ম্যাজিস্ট্রেট হওয়া যায়। মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরেও বিশেষ ক্যাডার হওয়া যায়, সচিব হওয়া যায়। তা আপনি আপনার সন্তানকে অমুক জায়গায় পড়ালেন কেন, যে জায়গায় বানর পয়দা হয়? আমরা একটা জিনিস বুঝছি না, আমার সন্তানকে এমন জায়গায় পড়াচ্ছি, এমন টিচারের কাছে পড়াচ্ছি যে টিচার খাড়া থেকে পেশাব করে, তাই না? খাড়াতে পেশাব করে না? দাড়ি চাষা, দিনে 2 বার দাড়ি চাষে, বিড়িখোর, বেনামাজি। আপনি কি বুঝলেন? হ্যাঁ, মসজিদের সভাপতি তো ঘুষখোর, ওই জন্য তো করেছেন ওকে সভাপতি। না না, ওটা আপনারা বুঝছেন কথা। সভাপতি বানাইছেন কেন? দান করে তাই। হ্যাঁ, কেন টাকা নিলেন ওর কাছ থেকে? তারা কেন করলেন আপনি? আপনি বলছেন কেন? পারেন না তো বলছেন কেন? আপনি কি বুঝছেন কথা? সেটা হলো একজন টিচার যার কাছে পড়াচ্ছেন, এ আপনার মেয়ের সাথে পরকীয়ায় জড়িত। কি হচ্ছে না বাংলাদেশে? তা আপনি আদরের মেয়েটাকে, আদরের সন্তানটাকে এই শহরের, মানে কি বলবো ভাষাটা,
এই টিচারের কাছে পড়তে দিতে পারলেন আপনি? আপনার সমস্যা না টিচারের সমস্যা, নিজে বুঝবেন। আপনার রুচি আছে, আপনার ভিতরে বিবেক আছে? যে টিচার দাঁড়ায় পেশাব করে, আস্তাগফিরুল্লাহ, যে টিচার বিড়ি খায়, বেনামাজি, লম্পটের মতো তার চরিত্র, সুন্দর সুন্দর বাচ্চাকে তার কাছে একটা পড়াচ্ছেন, আসলে আপনার ভিতরের বিবেকটাই মানুষের বিবেক না, এটা হলো পশুর বিবেক, তাই পড়াচ্ছেন। এটা একজন লোক বড় নামাজি, আলেম, পরহেজগার, কিন্তু এর আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী নূরের তৈরি, ওর কাছে পড়ানো যাবে না, জানেন এটা? আর আপনি পড়াচ্ছেন কার কাছে? ছি, পেশাব করে পানি নেয় না যে, আপনি তার কাছে পড়াচ্ছেন। আর নাস্তিক তো অধিকাংশই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সন্তান বড় হয়ে আপনার খেদমত করবে, তাই না? এটা শয়তান বিশ্বাস করবে? এটা ওই মেয়েটার পেট থেকে ভালো সন্তান হবে, এটা আপনি বিশ্বাস করেন? কোনো দিন না। আগে দিন শিখেন, লজ্জাটা শিখেন, আগে শরমটা শিখেন, হায়াটা শিখেন একটু, যে আমি আমার সন্তান কোথায় পড়াচ্ছি। আমি আবার হাদিসটা আবার বলছি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, জিরো, কোনো কল্যাণ নাই। যেমন এই ছোট্ট রমাদান শেষ হয়ে গেছে, এখন কি শাওয়াল মাস চলবে, তাই না? আপনি এখন শাওয়ালের সিয়াম রাখবেন। 1164 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, মান সামা রমাদান ওয়া আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখলো এবং তারপর পরে শাওয়ালের 6টা সিয়াম রাখলো, ও যেন সারা বছর সিয়াম রাখলো। ফজিলত। এখন আমরা কি করি জানেন? আগে শাওয়ালেরটা রাখি, আর কাজা সিয়াম যেটা, ওটা সারা বছর করি, তাই না? এই যে অভ্যাসটা চালু আছে, কাজা সিয়ামটা আগে করতে হবে। কাজাটা কি সুন্নাত না ফরজ? ফরজ। যদি শাওয়ালের 6টা করতে চান আপনি, আগে কাজাটা করে নেবেন। মা বোনদের সিয়াম ছুটে যায় মাসিকের কারণে, 3টা 5টা, আগে তাদেরকে করতে হবে। আপনি কাজা সিয়াম করতে করতে যদি শাওয়াল পার হয়ে যায়, যাক, কিন্তু ফরজটা বাদ দিয়ে আপনি সুন্নাতটা করতে পারবেন না। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমার জানা মতে কোন সালাফি বিদ্বান কেউ বলেননি যে আগে শাওয়াল রাখতে হবে তারপরে রমাদানের কাজা রাখতে হবে। কেমনে কেমনে বাংলাদেশে চালু হয়ে গেছে আল্লাহ ভালো জানে। তবে একটা হাদিস বলেনি, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, 1950 নম্বর হাদিস। মা আয়েশা বলছেন, রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়াকুনু আলাইয়া সাওম ওয়ালা আস্তাতি আন আকজিয়া ইল্লা শাবান। আচ্ছা, আমার রমাজানের কাজা থাকতো আমার উপরে, কিন্তু শাবান মাস ছাড়া আমি কাজা সিয়াম পূরণ করতে পারতাম না। তাহলে এই হাদিসটা নিয়ে সে বলে ধারণা একটা, কি ধারণা জানেন? তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কাজা সিয়াম পালন করতেন কখন? শাবান মাসে। তাহলে কি তিনি কোনোদিন শাওয়ালের সিয়াম পালন করেননি? শাওয়ালের সিয়াম রেখে তারপরে তিনি কাজা সিয়াম পালন করতেন। এই যে ব্যাখ্যাটা দেয়, না জানে এমনি ব্যাখ্যাটা দেয়, কোনোদিন তলায় দেখেনি যে আসলে আসল ঘটনাটা কি। ওই হাদিসের মধ্যে এসেছে লিন নাবিয়্যে আও বিন নাবিয়্যে, আল্লাহ রাসূলের কারণে বা আল্লাহ রাসূলের সাথে কোনো কাজ থাকার কারণে আমি সিয়াম রাখতে পারতাম না। এই হাদিসই তো প্রমাণ করে যে তিনি সিয়াম রাখতে পারলে আগে কোনটা রাখতেন? কাজাটা রাখতেন।
অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল জীবিত থাকাকালীন কোনোদিন তিনি নফল সিয়াম করতে পারেননি। কথা বোঝা গেছে? এটা আল্লাহ রাসূলের কারণে। কারণ নফল সিয়াম রাখা কি আবশ্যক? আবশ্যক না। আল্লাহ রাসূলের কখন প্রয়োজন হবে সেটা কি আপনি জানেন? এই জন্য স্ত্রী রাখতেন না। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন শাবানের একটানা, তখন তার স্ত্রীরা রমজানের কাজা সিয়াম পালন করতেন। কথাটা পরিষ্কার? সবচেয়ে বড় কথা হলো এই যে আমি যেভাবে বললাম কথাটা আমার না। কথাটা কি আমার না। সকল মুহাদ্দিস উলামায়ে কেরাম এইভাবেই বলেছেন, সাহাবীরা এইভাবে বুঝেছেন, তাবিঈরা এইভাবে বুঝেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝেছে কি উল্টাটা, যে আগে শাওয়াল করে নেবে। কারণ শাওয়ালের তো সীমা শুধু শাওয়াল মাস, আর রমাদানের কাজা আদায়ের সীমা কি সারা বছর, আনলিমিটেড। তাই বলে ফরজ বাদ দিয়ে আপনি কি করবেন বলেন? আপনি এশাই পড়েননি, তাহাজ্জুদ পড়বেন আগে? বুঝেননি? না না, আগে তাহাজ্জুদ পড়েননি, এশা পরে বুঝেননি মনে আপনার কথাটা। আপনার এশাটা পড়া হয়নি, কোনো কারণে পড়তে পারেন, রাত 12টা 3টা বেজে গেছে। এখন আপনি তাহাজ্জুদ পড়বেন না এশা পড়বেন? কেন এশা পড়বেন? তাহাজ্জুদ টাইম পার হয়ে যাচ্ছে যে। এই বুঝটুকু বুঝে না। কিয়ামতের মাঠে আল্লাহ আগে হিসাব নেবে কিসের? ফরজের না নফলের? ফরজের। তা আমরা নফলটাকে গুরুত্ব দেই। আমাদের ট্রেডিশন, সারা বছর মানে নামাজ পড়ি না, রমজান আসলে তারাবি ছাড়ি না। মারহাবা। এই যে অজ্ঞতা, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান যখনই আসলো একবারে তারাবির জন্য কি রেডি। মনে হচ্ছে তারাবি পড়াটা মানে সব ফরজের চেয়ে বড় ফরজ। এটা আপনি তারাবিও পড়েন, কিন্তু ফরজ নামাজ বাদ দিয়ে ওইটাই শুরু হয়েছে। এটা সারা বছর যে নামাজ পড়ে না, শুধু রমাজানে নামাজ পড়ে, এ মুসলিম না কাফের? না না, একবার তাজা কাফেরও, একবার টাটকা কাফের। এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তাই কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনারা একটু বুঝার চেষ্টা করেন। রাগ করছেন কি? একটু রাগ হওয়ার কথা। রাগ না হলে কি বুঝবেন বক্তব্যে? একটু গালি দিবেন, পরে গিয়ে সমালোচনা করবেন, এটাই হলো বক্তব্য। কিন্তু বক্তব্য শুনে কানে শুনে একবারে প্রশংসা করতে করতে চলে গেলেন, বুঝবো যে এই বক্তব্য কোনো কাজই হবে না। রমাজান মাস চলে গেল, সিয়াম রাখার যে নীতি বিধান, এই বিধান সম্পর্কে আমরা জাহেল অনেকেই। যেমন একটা উদাহরণ নেন আপনি, বয়স যখন 10 হয়ে যাবে, কত? সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে, তখন সিয়াম বাদ দিতে পারবে না, কোনো সুযোগ নেই, বাদ দিতে পারবে না, রাখতে থাকবে। 2-1টা বাদ চলে গেলে না পারলে বছরের যে কোনো সময় কি করবে? করে নিবে। কিন্তু 10 হয়ে গেছে, সিয়াম পালন শুরু করতে হবে। আর 10-এর আগে এই বাচ্চাকে সিয়ামের প্রশিক্ষণ দিতে হবে। সিয়ামের কি দিতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। 1960 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সাহাবীরা বলছেন মুসাব্বিমু সিবয়ানানা, আমরা আমাদের সন্তানদেরকে সিয়ামের প্রশিক্ষণ দিতাম। ওয়া নাজআলু লাহুমুল লুবা আনিল ইলম, তাদের জন্য তুলার খেলনা কিনে দিতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তাম, খাওয়ার জন্য যে কান্না শুরু করতো, আতাইনা হুযাক, তখন আমরা খেলনা দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, ও খেলতে খেলতে কখন ইফতারের সময় হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো সাহাবীদের নীতি, সন্তানকে তৈরি করার জন্য। আর আমাদের নীতি 20 বছরের ষাঁড় হয়ে গেছে, তাও সিয়াম রাখে না। মা বাবা বলে
সিয়াম রাখিস না, শরীর শুকিয়ে যাবে, ডাকেই না। 25 বছরের ষাঁড় হয়ে গেছে, বলদ। আপনারা বুঝেননি কথা? 25 বছরের বলদ হয়ে গেছে, এরপরে কি সিয়াম রাখে না? সিয়াম রাখলে শরীর শুকিয়ে থাকে, পরীক্ষায় খারাপ রেজাল্ট হবে। এই সন্তান বড় হয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে? এ তো ষাঁড় একটা, ভালো হবে কি করে? ভালো হওয়ার সম্ভাবনা আছে না? উযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের কি বলবো, বাংলাদেশের অধিকাংশ বাপ মা এই কাজ করে, করে না? ষাঁড় পেলে কি লাভ? বলদ বুঝেন আপনারা? বলদ তো বুঝেন আপনারা? এ বলদ পেলে লাভটা কি? আচ্ছা, ওইটা পরে। এখন যেটা বলবো, আপনি মনে করেন, শুনেন, আপনি মনে করেন আগের জীবনে জানতো সিয়াম রাখা শুরু করেছে রমাজানের কত বছর বয়স থেকে? যদি আপনার মনে পড়ে যে আমি তো 20 বছর বয়স থেকে শুরু করেছি সিয়াম রাখা, তাই তো বলেন তো আপনার কয় বছর রাখা হয়নি? কয় বছর রাখা হয়নি? 10। আপনার মনে হচ্ছে যে আমার বয়স যখন 25 তখন তো শুরু করেছিলাম সিয়াম, তাহলে বলেন তো কয় বছর বাকি আছে? এই 15 বছরের সিয়াম আপনাকে রাখাই লাগবে, রাখাই লাগবে, করাই লাগবে। সিয়াম কোনো মাপ নাই, এটা ফরজ সিয়াম, এটা ফরজ সিয়াম। শুধু তাই না, সিয়াম তো রাখা লাগবে লাগবে, প্রত্যেক সিয়ামের বিনিময়ে 1.5 কেজি করে চাউলও দেওয়া লাগবে। চাউল গরিব মানুষকে দিতে হবে, টাকা না, চাউল দিতে হবে। তাহলে 1 বছরে 45 কেজি চাউল হয়, তাই না? হ্যাঁ, 15 বছরে কত কেজি চাউল হবে? এটা 1 2। আচ্ছা, 15 বছরের সিয়াম বাকি আছে, তাহলে কয় মাস বাকি আছে বলেন না? 15 মাস। বছরে কয় মাস? 12 মাস। তো 2 বছরে আপনার সিয়াম পূর্ণ হয়ে যাবে। রাখা শুরু করেন, রাখা শুরু করেন। আপনি এবার বলবেন যে ফিদিয়া দিলে তো মাপ পেয়ে যাব। না না, ফিদিয়া আপনার জন্য না, ফিদিয়া কে দিবে? যে আর কোনদিন সিয়াম রাখতে পারবে না। ফরজ সিয়াম, ফরজ ফরজ, এই সিয়াম রাখাই লাগবে। এখন থেকে শুরু করেন। আপনার আর নফল সিয়াম নাই, রাখা শুরু করেন। আপনি বাঁচার চেষ্টা করছেন। ফিদিয়া দিব ওই ব্যক্তি যে আর কোনদিন সিয়াম রাখতে পারবে না, চিররোগী। 2, অতি বৃদ্ধ, বৃদ্ধা মানুষ সিয়াম রাখতে পারবে না, তিনি ফিদিয়া দিবেন। ফিদিয়া কতটুকু? 1.5 কেজি করে চাউল। কথা বোঝা গেছে? এই যে কথাটা কেন নিয়ে আসলাম, আমাদের দিন সম্পর্কে জানা নাই বলে আমরা এটা জানি না। এখন আপনি খুব মাথা বাড়াবেন, কালকে চা স্টলের দোকানে বসে আপনি অনেক কথা বলার চেষ্টা করবেন। কোনোদিন শুনিনি, এমন কথা বলে গেল, পেঁয়াজ বাদায় গেল, খালি ফেতনা ছড়ায়। যতটা কথা বলবেন সব অতিরিক্ত কথা, কিয়ামতের মাঠে আপনার বিচার হবে। আপনাকে জানেন, আপনি জানেন, দেখেন কি বলেছে না এই ব্যাপারে, আমি যে বলবেন মিলে কিনা। তবে জানা লোকের কাছে জানবেন, ঠিক আছে? জানা মানুষের কাছে থাপ্পড় খালে উপকার আছে, কিন্তু মূর্খ লোকের কাছে থাপ্পড় খাওয়াটা বড় একটা অন্যায়। কিন্তু তো এলেম না থাকার কারণে কত রকমের সমস্যা, সালাতে সমস্যা, সিয়ামে সমস্যা, আকীদায় সমস্যা। আপনার আকীদাই ঠিক নাই,